আইফোন 17 সিরিজ বেরিয়ে গেছে গাইজ, আর যারা এভরি ইয়ার আপগ্রেড করে তারা তো করবেই, কিন্তু আমি আজকে তাদেরকে নিয়ে কথা বলবো যারা খুব ভেবে চিন্তে ফোন আপগ্রেড করে। মানে এমন অনেকেই আছে যারা কিন্তু এখনো আইফোন 11, 12, ইভেন 10ও ইউজ করছে। সো স্পেশালি আমি তাদের কথাই মাথায় রেখে আইফোন 17 এর মডেলসগুলো ডিসকাস করব, আর এটাও বলবো যে কোন মডেল থেকে এই 17 সিরিজে আপগ্রেড করাটা ওয়ার্থ ইট হবে। আমি পার্সোনালি এক্সাইটেড আইফোন এয়ার নিয়ে, আর সেটা নিয়ে তো আমি কথা বলবোই, কিন্তু তার আগে আসি আইফোন 17 এর বেস মডেলগুলোতে। আইফোন 17 এর বেস মডেলের যদি ডিজাইনটা দেখি তাহলে সেটা একদম সেম টু সেম আইফোন 16 এর মতো। আই মিন অ্যাপেল অনেক কষ্ট করে আইফোন 15 সিরিজের ক্যামেরা দুটো এই ব্যাকা থেকে সোজা করেছে, তখন এই ডিজাইন তো থাকবে এখনো অনেক বছর। বাট ডিজাইন সেম থাকলেও ইন্টারনালি কিন্তু অ্যাপেল অনেক কিছুই চেঞ্জ করেছে, আর তার মধ্যে সবার আগে যে চেঞ্জটা চোখে পড়বে সেটা কিন্তু আইফোন 17 এর ডিসপ্লে। তার কারণ হলো আইফোন 17 সিরিজের বেস মডেলগুলোতে ফাইনালি 120 হার্টজ প্রমোশন চলে এসেছে। এখন মনে হয় একটা 15 থেকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড ফোনেও 120 হার্টজ পাওয়া যায়, কিন্তু অ্যাপেলের সেটা 4 থেকে 5 বছর টাইম লাগলো একটা 80,000 টাকার ফোনে 120 হার্টজ দিতে। যাই হোক, অ্যাপেল দিয়েছে, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। অনেকে তো এইটুকুই এক্সপেক্ট করছিল যে অ্যাপেল অ্যাটলিস্ট বেস মডেলগুলোতে 90 হার্টজ দিয়ে দিই, বাট সেখানে 120 হার্টজ প্রমোশন দিয়েছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর 120 হার্টজ নিয়ে আমি এত বারবার করে এই কারণে বলছি, কারণ 60 হার্টজ আর 120 হার্টজ ডিসপ্লের মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স রয়েছে। আমি ইউজার এক্সপিরিয়েন্সের টাইম একটা 120 হার্টজ ডিসপ্লে কিন্তু একটা 60 হার্টজ ডিসপ্লে থেকে অনেক বেশি স্মুথ হয় স্ক্রোলিং বা নর্মাল ইউজের টাইম। আর নতুন আইফোনের সাথে নতুন চিপও দিয়েছে, এবারে A19 চিপ রয়েছে আইফোন 17 এর সাথে, যেটা আগে A18 চিপ ছিল। আর আইফোন 16 আর 17 এর ডিফারেন্সেস এর মধ্যে একটা বড় ডিফারেন্স কিন্তু হচ্ছে স্ক্রিনের সাইজ। আইফোন 16 এর স্ক্রিনের সাইজ কিন্তু ছিল 6.1 ইঞ্চ, সেখানে কিন্তু এখন 6.3 ইঞ্চ করে দিয়েছে 17। আর আগের বার যেমন আইফোন 16 প্লাস মডেলটা ছিল, যেটার স্ক্রিন সাইজ ছিল 6.7 ইঞ্চ, এবার কিন্তু কোনো প্লাস মডেল নেই। আই মিন আইফোন 17 প্লাস বলে কিন্তু কোনো মডেল এবার নেই, সেটার রিপ্লেসমেন্টেই এসেছে আইফোন এয়ার, যেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। তার আগে আইফোন 17 এর স্পেসিফিকেশনস গুলো আর একটু ডিটেইলে বলে দিই। আর বড় ডিফারেন্সের মধ্যে রয়েছে আইফোন 17 সিরিজের ক্যামেরা। যেমন কি তোমরা অলরেডি জানো, বেস মডেলগুলোতে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ আসে। আগেরবারে কিন্তু মেইন ক্যামেরাটা ছিল 48 মেগাপিক্সেল, আর সেকেন্ডারি আলট্রা ওয়াইড ক্যামেরাটা কিন্তু ছিল 12 মেগাপিক্সেল, কিন্তু এবার সেটা আপগ্রেড করে 48 মেগাপিক্সেল করে দিয়েছে। তার মানে এবার দুটো ক্যামেরাই, মানে মেইন ক্যামেরা আর আলট্রা ওয়াইড ক্যামেরা দুটোই এবার 48 মেগাপিক্সেল। যদিও আইফোনের ক্যামেরার ফটো বা ভিডিও কিন্তু অনেক বেশি স্পেস নেয়, আর সেটা সব আইফোন ইউজারদের জন্যই কিন্তু একটা কনসার্নিং ব্যাপার। মানে আইফোনের স্টোরেজ কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়েছে, বাট এই ইয়ার স্টোরেজ ফুল হওয়ার চান্সেসটা আরো কম। তার কারণ এবার অ্যাপেল বেস মডেলের সাথে 256 জিবি স্টোরেজ দিচ্ছে, যেটা আগের বার 128 জিবি ছিল। আর এর সাথে আরো কিছু আপগ্রেড রয়েছে, যেমন এবার A19 চিপ দিয়েছে, আর আগের বার A18 ছিল। আর সেরামিক শিল্ডের যে কোটিংটা আগের বার অ্যাপেল নিয়ে এসেছিল, এবার সেটাও আপগ্রেড করেছে সেরামিক শিল্ড 2 তে। সো যেটা অ্যাপেল বলছে তার কারণে আইফোন 17 আগের থেকে বেটার স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, আপ টু 3 টাইমস বেশি। আমি জানি না সেটা রিয়েল লাইফে কতটা কাজে লাগে, কারণ অ্যাপেল এভরি ইয়ারই বলে যে ড্রপ রেজিস্ট্যান্ট বাড়িয়ে দিচ্ছে, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি তো যতবারই দেখি আইফোন পড়ে গেলেই ভেঙে যায়। নেক্সট এবার আসি আইফোন এয়ারে, যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড। আমি এক্সাইটেড এই কারণে, কারণ আমার পার্সোনালি স্লিম ফোনের যে কনসেপ্টটা ওটা খুবই ভালো লাগে। আর আমার মনে হয় যে যাদের হালকা পাতলা ফোন একটু বেশি পছন্দ তাদের কিন্তু আইফোন এয়ারটা খুবই ভালো লাগে। তার কারণ এটা কিন্তু অনেক বেশি থিন। অ্যাপেল ক্লেম করছে এটা তাদের থিনেস্ট আইফোন এভার, মাত্র 5.6 মিলিমিটার কিন্তু এটা থিকনেস, আর এটার ওয়েটটাও খুবই কম, মাত্র 165 গ্রাম, যেটা কিন্তু অনেকটাই কম। মানে বুঝতেই পারছো বেশ হালকা আর পাতলা একটা ফোন। অ্যাটলিস্ট প্রো মডেলের থেকে কিন্তু আমার এয়ারটা বেশি পছন্দ হয়েছে লুকস এর দিক থেকে। এটাতেও রয়েছে সেম 120 হার্টজ ডিসপ্লে, যেটা আইফোন 17 আর 17 প্রোতে দিয়েছে, আর তার সাথে এটার ডিসপ্লে সাইজ কিন্তু 6.5 ইঞ্চ, আর এটা কিন্তু বেশ ভালো একটা সাইজ। আইফোন 17 প্রো ম্যাক্সের যে সাইজটা সেটা হচ্ছে 6.9 ইঞ্চ, যেটা আমার অনেকটাই বেশি লাগে। আর এদিকে আইফোন 17 এর সাইজ কিন্তু 6.3, সো এটা একটা মিডল গ্রাউন্ডে একটা স্ক্রিন সাইজ তোমরা বলতে পারো। আর এটাতে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা থিন হলেও এটা চিপ কিন্তু প্রো সিরিজের চিপ, মানে আইফোন 17 এর চিপ হলো তোমার A19, আর এটাতে দিয়েছে A19 প্রো, যেটা আইফোন 17 প্রোতে রয়েছে। সো এটার পারফরমেন্স কিন্তু আইফোন 17 এর থেকে বেটার। বাট আমি এখনো ব্যাপারটা ঠিক শিওর না যে এই এয়ার মডেলটাতে কোনো হিটিং ইস্যু আসবে কিনা, কারণ একই ফোনটা অনেক বেশি পাতলা, আর তার উপর এটাতে প্রো সিরিজের চিপ দিয়ে রেখেছে, তার মানে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল আর অনেক বেশি থ্রটলিং হওয়ারও চান্সেস রয়েছে। তো আমি এটা ব্যাপারটা এখনো শিওর না যে কি হবে না হবে, সেটা টাইম আসলে তখনই বোঝা যাবে। আর এর আরেকটা কনসার্নিং ব্যাপার হচ্ছে এটাতে অনলি সিঙ্গেল ক্যামেরা সেটআপ রয়েছে। আই মিন ইটস 2025, আর এখনকার দিনে একটা ফোনে সিঙ্গেল ক্যামেরা থাকাটা কিন্তু বেশ চাপের ব্যাপার হয়ে যায়, স্পেশালি যারা ভিডিও বা ফটো মেইনলি তোলে তাদের ফোন দিয়ে। বাট যাদের ক্যামেরা নিয়ে সেরকম একটা যায় আসে না, তাদের জন্য এটা কোনো প্রবলেমের ব্যাপার না।
এবার আসি প্রো মডেলগুলোতে, আইফোন 17 প্রো আর 17 প্রো ম্যাক্স। ডিজাইন আমি জানি না যে এরা প্রো সিরিজের সাথে কি করেছে, আমার পার্সোনালি ডিজাইন অতটা বেশি পছন্দ হয়নি। আর এবার প্রো মডেলগুলো দেখে অনেকটা অ্যাপেলের থেকে গুগল পিক্সেলের ভাইবটা বেশি দিচ্ছে, আমার তো অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে একবার কমেন্টে জানিও। বাট অ্যাপেল ক্লেম করছে এই ডিজাইন চেঞ্জের জন্য কিন্তু এবার হিটিং ম্যানেজমেন্টটা আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। এটাতেও রয়েছে A19 প্রো চিপ, কিন্তু যেহেতু এটার হিটিং ম্যানেজমেন্ট অনেক বেশি বেটার, সো এটার পারফরমেন্সও কিন্তু অনেকটাই বেটার। স্পেশালি গেমিং এর টাইমে যে আইফোন হিট হয়ে যাওয়ার প্রবলেমটা থাকতো, সেটা কিন্তু আশা করছি এখন আর থাকবে না। বাট এই স্লাইড ডিজাইন চেঞ্জেস বাদে অ্যাপেল কিন্তু সেরকম বড় কোনো আপগ্রেডস এবার আনেনি, স্পেশালি প্রো সিরিজগুলোতে। সো অন পেপার প্রো সিরিজের ক্যামেরায় অনেক আপগ্রেডই করেছে, কিন্তু রিয়েল লাইফে অতটা বেশি ডিফারেন্স বোঝা যায় না। বাই দ্য ওয়ে, এবার এরা নতুন একটা কালার নিয়ে এসছে এদের প্রো সিরিজে, সেটা হচ্ছে অরেঞ্জ একটা কালার। দেখে আমার মাথায় যে নামটা এসছে সেটা হচ্ছে অদ্ভুত অরেঞ্জ। কালারটা অ্যাকচুয়ালি অদ্ভুত লেগেছে, আমার কাছে অতটা ভালো লাগেনি। বাট এটার মিডনাইট কালার যেটা নিয়ে এসছে ওটা খুবই ভালো লেগেছে, আর সিলভার কালারটা বেশ ভালো। ব্ল্যাক থাকলে খুব ভালো লাগতো আমার। বাট এই তিনটে কালারই অ্যাভেলেবেল আছে, সিলভার, অরেঞ্জ আর মিডনাইট ব্লু। আইফোন 17-এ কিন্তু বেশ ভালো ভালো কিছু আপগ্রেডস এবার দিয়েছে। অ্যাপার্ট ফ্রম ডিজাইন অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে। সো তোমরা অনেকেই কিন্তু এই আইফোন 17টা কনসিডার করতে পারো। স্পেশালি আমি বলে দিচ্ছি, যারা আইফোন 11, আইফোন 12, ইভেন আইফোন 10ও ইউজ করছো, তারা কিন্তু এই মডেলটা একবার দেখতে পারো। বাট আইফোন 13, 14, 15 যাদের কাছে আসে, তাদের অতটা আপগ্রেড করার এখনো দরকার নেই। আমার মনে হয় আরও 1-2 বছর চলে যাবে তাদের জন্য। এটা শুধু তাদের জন্য বলছে যারা আইফোন লং টার্ম ইউজ করে। এভরি ইয়ার যারা আপগ্রেড করে তারা তো আপগ্রেড করবেই, সো তাদের আমি যাই বলি ডাজেন্ট এফেক্ট দেম। বাট ঠিক আছে, এটার পারফরমেন্স ভালো, ব্যাটারি লাইফ ভালো, মোটামুটি যা দরকার বেসিক্স সবই ভালো। স্পেশালি যারা ক্রিয়েটার তাদের তো দরকার স্টোরেজ, ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি লাইফ, এইসবই, আর সেগুলো কিন্তু সবই ভালো। আদারওয়াইজ 17 প্রোটা আমার কাছে অ্যাটলিস্ট অতটা বেশি এক্সাইটিং লাগে। বাট লাস্টের বোনাস হিসেবে আমি একটাই কথা বলতে চাই, যারা এবছর নতুন আইফোন কেনার কথা ভাবছো, তাও মোস্ট ভ্যালু ফর মানি আইফোন, তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করবো আইফোন 15। হ্যাঁ, আইফোন 15, যেটা 2 বছর আগে লঞ্চ করেছিল। কারণ আইফোন 15 এবার বিগ বিলিয়ন ডেজ সেলে কিন্তু অনেক কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। অলমোস্ট 40-45 রেঞ্জের মধ্যে কিন্তু আইফোন 15 চলে আসবে। সো এটা কিন্তু একটা বেশ ভ্যালু ফর মানি আইফোন তোমাদের জন্য হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যারা একদম লেটেস্ট মডেলেই আপগ্রেড করার কথা ভাবছো, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যাই হোক, তোমরাও তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। চিপ আপগ্রেড মানে চিপ, এটা অ্যাপেল একবারও বলেনি এরকম। मैं आ जाऊं क्या?